সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধুর কন্যা, ছোট কন্যা শেখ রেহানা, তিনি কি অসহায়? তিনি কি দরিদ্র? তিনি কি দুস্থ? এই প্রশ্নগুলো সাম্প্রতিক সময়ে একটা খবরকে কেন্দ্র করে সামনে এসেছে। খবরে প্রকাশ করা হয়েছে এবং দুদকের দাবি যে শেখ রেহানা নিজেকে অসহায়, দুস্থ, গরিব হিসেবে দাবি করেছেন। কখন, কোথায় দাবি করেছেন এবং সেই দাবিটা নাকি লিখিত দাবি করেছেন, এমন খবর গণমাধ্যমে এসেছে এবং সেই গণমাধ্যমে আসা খবরটা আদালত হয়ে এসেছে এবং দুদক হয়ে এসেছে। কি বলছে দুদক, কি বলছেন আদালত, একটু বুঝে ওঠার চেষ্টা করাটা খুব জরুরি, কারণ শেখ রেহানা তো অসহায়, দুস্থ, গরিব হওয়ার কথা নয়। কি আসলে ভেতরের রহস্য একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা তিনি কি দুস্থ, অসহায় কিনা। সম্প্রতি যে খবরটা এসেছে, খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। বাংলা নিউজ 24 এই খবরটা দিচ্ছে, অন্যান্য পত্রিকাতেও এই খবরটা এসেছে, অন্যভাবে বিভিন্নভাবে এসেছে। বাংলা নিউজ 24 যেটা বলছে, সেখানে বলা হচ্ছে অসহায় হিসেবে প্লট নেন শেখ হাসিনা, ববি এবং আজমিনা। আজমিনা হচ্ছে শেখ রেহানার কন্যা, টিউলিপ এক কন্যা, আজমিনা আর এক কন্যা, ববি তার পুত্র। সেখানে বলা হচ্ছে যে রাজুকের প্লট নিয়েছেন নিজেকে অসহায়, দুস্থ হিসেবে বর্ণনা করে লিখিতভাবে। কি বলছেন গণমাধ্যম বলছে অসহায় হিসেবে মিথ্যা তথ্য দিয়ে পূর্বাচলে 10 কাঠা করে 3টি প্লট নিয়েছিলেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী ও ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালতে দেওয়া জবানবন্দিতে এই মামলার 3 জন সাক্ষী এই তথ্যটা দিয়েছেন। অর্থাৎ এই প্লট নেওয়াকে কেন্দ্র করে শেখ হাসিনা, শেখ রেহানাদের বিরুদ্ধে 3টা মামলা করা হয়েছে এবং এই 3টা মামলার একটা মামলায় 3 জন সাক্ষী এভাবে বর্ণনা করেছেন যে মানে রাজুকে শেখ রেহানা নিজেকে অসহায়, দুস্থ হিসেবে বর্ণনা করেছেন খাতা কলমে। এদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের উপপরিচালক এস্টেট ও ভূমি মোহাম্মদ শাহাবুর রহমান, সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। আদালত শুনানি শেষে আগামী 4 সেপ্টেম্বর পরবর্তী শুনানির ডেট ধারণ করেছে। এর আগে 13ই আগস্ট 3 মামলার 3 বাদী সাক্ষ্য দিয়েছিলেন। দুদক প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। সাক্ষীরা জবানবন্দিতে কি বলেছেন একটু শোনা যাক। সাক্ষীরা যেভাবে বর্ণনা করেছেন সেইভাবেই মূলত আদালত হয়ে গণমাধ্যমে ব্যাপারটা এসেছে। সাক্ষীরা যা বলেছেন যে আসামিদের ঢাকা শহর এবং তার আশেপাশে শহরে ফ্ল্যাট বাড়ি থাকা সত্ত্বেও তারা মিথ্যা হলফনামা রাজুকে পাঠিয়েছেন, যেখানে তারা জানিয়েছেন ঢাকা বা নারায়ণগঞ্জের আশেপাশে তাদের কোনো বাড়িঘর নেই, অন্য কোনো সম্পত্তি নাই, নিজ নামে বা পোষ্যদের নামেও কোনো সম্পত্তি নেই। যেহেতু তাদের সম্পত্তি নেই সেহেতু তারা অসহায়, সম্পত্তি, ফ্ল্যাট ও প্লট দরকার, সে কারণে তারা মিথ্যা তথ্য দিয়েছেন, এমনটা বলেছেন সাক্ষীরা। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক 6টি মামলা করে দুদক। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার 2 মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির ছেলে রেজওয়ান মুজিব সিদ্দিকি আর অপর মেয়ে আজমিনা সিদ্দিক সহ আরও অনেককে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয় সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে নাকি 10 কাঠা করে 3টি প্লটও নেন। 10 কাঠা করে 3টি না, 10 কাঠা করে সবাই প্লট নেন। গত 31 জুলাই এসব মামলায় একই আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। এসব মামলায় একটিতে শেখ রেহানা, টিউলিপ ও শেখ হাসিনা সহ আসামি 17 জন, অন্য 2টি মামলায় 18 জন করে আসামি এবং কমন আসামি হচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহানা। এই আদালত থেকে এই তথ্যটা এসেছে যে রাজুকের কর্মকর্তারা সাক্ষ্য দিয়েছেন
আদালতে এবং সেখানে বলেছেন রাজুকে নাকি শেখ রেহানা এরকম হলফনামা দিয়েছেন যে তিনি অসহায় দুস্থ, তার কোনো নিজস্ব ঢাকা শহর কিংবা আশেপাশের কোনো শহরে নিজস্ব প্লট কিংবা ফ্ল্যাট নেই। কিন্তু রাজুক বলছে